উত্তর কলকাতার ঐতিহ্যবাহী পাথুরিয়াঘাটা স্ট্রিটের হরকুটির রায় বন্দ্যোপাধ্যায় পরিবারের উদ্যোগে 4 ও 5ই এপ্রিল আয়োজিত হলো এক ব্যতিক্রমী আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রদর্শনী। রাঙিয়ে দিয়ে যাও এই প্রদর্শনী ইতিমধ্যেই শিল্পমহলে বিশেষ সাড়া ফেলেছে। দুদিনব্যাপী এই প্রদর্শনীতে অংশ নেন মোট 38 জন আলোকচিত্রী। তাদের তোলা 54টি নির্বাচিত ছবি প্রদর্শিত হয়, যেখানে একদিকে যেমন অভিজ্ঞ শিল্পীদের কাজ স্থান পেয়েছে, তেমনই সুযোগ করে দেওয়া হয়েছে নতুন প্রজন্মের প্রতিভাবনদেরও। অনুষ্ঠানে বিচারকের দায়িত্বে ছিলেন প্রখ্যাত আলোকচিত্রী সিদ্ধার্থ পাল এবং মহেশ কুমার মিশ্র। এই আয়োজনের মূল উদ্যোক্তা অর্চিষ্মান রায় বন্দ্যোপাধ্যায়, যিনি হরকুটির রায় পরিবারের দ্বাদশ প্রজন্মের সদস্য। এই প্রদর্শনী সফল করতে তার পাশে ছিলেন বিশিষ্ট আলোকচিত্রী ও কন্টেন্ট ক্রিয়েটর ত্রিশিক বসু। এই প্রদর্শনী শুধু শিল্পচর্চার ক্ষেত্রেই নয়, ঐতিহ্যবাহী এই বাড়ির সাংস্কৃতিক ধারাকেও নতুন মাত্রা দিয়েছে। হরকুটির রায় বন্দ্যোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো প্রায় 333 বছরের প্রাচীন এবং সুপ্রসিদ্ধ। এই বাড়ির আঙিনায় অতীতে পদার্পণ করেছেন শ্রীরামকৃষ্ণ পরমহংস, তৈলঙ্গ স্বামী, বামাখ্যাপা সহ বহু সাধু মহাত্মা। শুধু ধর্মীয় আচারই নয়, বছর জুড়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনীরও আয়োজন করে এই পরিবার। উদ্যোক্তারা জানিয়েছেন, আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়া থিমে আরও একটি বৃহত্তর প্রদর্শনীর পরিকল্পনা ইতিমধ্যেই নেওয়া হয়েছে। উত্তর কলকাতার সাংস্কৃতিক মানচিত্রে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে। দালানে দাঁড়িয়ে এখানে শ্রীরামকৃষ্ণ ঠাকুর থেকে শুরু করে ত্রৈলঙ্গ স্বামী, শ্রী শ্রী মোহনানন্দ ব্রহ্মচারী, সাধক বামাখ্যাপা এসেছেন, পদধূলি দিয়েছেন। আমাদের 333 বছরের হেরিটেজ দুর্গাপুজো এবং কালী পুজো, রটন্তী কালী পুজো, বাঙালির 12 মাসে 13 পার্বণ। কিন্তু এই সময়টা যেহেতু বাংলা নববর্ষ আসছে, একটা ট্রানজিশন রিপ্রেজেন্ট করে। রাঙিয়ে দিয়ে যাও আমাদের থিম এক্সিবিশনের। আমরা আগেও এক্সিবিশন করি দুর্গাপুজো, কালী পুজোয়, কিন্তু আমাদের রাঙিয়ে দিয়ে যাও যে থিম, কালার্স অফ লাইফ বলতে পারেন, কালার্স অফ স্প্রিং, এটা একটা নতুন বার্থ রিপ্রেজেন্ট করে। কারণ স্প্রিং এ নতুন বছর আসে এবং এটা মানুষে হোলি হিসেবেও দেখতে পারে। যেমন ছবির বিভিন্ন ভ্যারাইটি দেখবেন, যেমন আছে ল্যান্ডস্কেপ পোর্ট্রেট আপনার সিনারির, তেমন আপনি ফুলেরও পাবেন, পলাশ ফুলেরও পাবেন, বোগেনভিলিয়ারও পাবেন, রোলস রয়েস হোলি, নর্মাল হোলি, ইমোশনস, অনেক স্ট্রিট ফটোগ্রাফিতেও আপনি পাবেন। রং, যেহেতু আমাদের জীবন তো রং না থাকলে মনোক্রম হয়ে যায়, একদম সাদা কালো। সাদা কালো সেটাও আর একটা এক্সিবিশনের টপিক, সেটা হয়তো কোনো আরেকদিন করবো। বাট আজকের আমাদের ছিল রাঙিয়ে দিয়ে যাও। আমার মনে হয় একটা নতুন করে অনেকের জীবনে রং এসছে, অনেক নতুন ফটোগ্রাফার পার্ট হতে পেরেছে এই এক্সিবিশনের। অবশ্যই আমরা বছরে, যেমন বললাম, আমরা এটা ওই কম্পিটিশনটা শুরু হয়েছিল এক্সিবিশন আমাদের এই আর্ট গ্যালারিতে দুর্গাপুজোর এক মনোক্রম স্ট্রিট ফটোগ্রাফি নিয়ে, বনেদি বাড়ির ফটো এক্সিবিশন নিয়ে। তারপর যেহেতু এটা বনেদি বাড়ি, তারপর সেটা ব্রাঞ্চ আউট করে দুর্গা থেকে কালী পুজোর থিমে হয়, কালীক্ষেত্র কলকাতা, আগের ডিসেম্বরে। এটা আমাদের 4th এক্সিবিশন রাঙিয়ে দিয়ে যাও। আমি হরকুটিরের 12তম প্রজন্ম অর্চিষ্মান রায় বন্দ্যোপাধ্যায়। মেইনলি আমাদের দুজনের একটা কোলাবোরেশন বলতে পারেন, আইডিয়াটা আমাদের দুজনেরই থাকে। তো অর্চিষ্মান দা বলে যে হরকুটির আমরা যদি একটা কিছু করতে পারি, কারণ বেসিক্যালি এক্সিবিশন আমাদের অনেক জায়গাতেই হয়, আইসিসিআর বা অনেক বড় বড় নামি জায়গায় আছে, কিন্তু এই বনেদি বাড়িতে যে এক্সিবিশন হওয়ার যে ব্যাপারটা, সেটার সঙ্গে এই যে ফটোগ্রাফি বা আর্টের যে রিলেশনটা, সেটা কিন্তু খুব ভালোভাবে মিশে যায়। তো সেই কারণে আমরা স্প্রিং নামক এই স্প্রিংয়ে যে একটা কিছু করা যেতে পারে রাঙিয়ে দিয়ে যাও, সেই আইডিয়াটা মেইনলি আছে স্প্রিংয়ে যাবতীয় যা কিছু আছে। আমাদের প্রচুর ফেস্টিভ্যালস হয় স্প্রিংয়ের টাইমে। ফেস্টিভ্যাল ছাড়াও এই যে স্প্রিংয়ে যে নতুন যে জিনিস, যেটা বললো যে ল্যান্ডস্কেপ থেকে শুরু করে স্ট্রিট থেকে শুরু করে নানান রকম ফটোগ্রাফির কিন্তু সেই ভ্যারাইটিটা রয়েছে, এই মানে ভাস্ট অপশন রয়েছে আমাদের কাছে। যেখানে আমাদের রোলস রয়েস হোলিও পড়ে, সেখানে বৃন্দাবনের হোলিও পড়ে, এবং হোলি ছাড়াও আমাদের বাসন্তী পুজোও রয়েছে। তো সেই কারণে আমরা জাস্ট এই টপিকটা দিই যে মানুষের চিন্তা ভাবনারও কত দূর অবধি যায়। স্প্রিং রিলেটেড যে কোনো ছবি যদি ডিসপ্লে করানো যায় একটা বনেদি বাড়িতে, যার হেরিটেজ এত বছর পুরনো, সেটা যেমন পার্টিসিপেন্টদেরকেও যেমন কনফিডেন্স দেবে, সেরকম আমাদেরও ভালো লাগবে যে একটা কিছু ইনিশিয়েটিভ নিয়েছি, এটাকে যাতে আমরা আরো কন্টিনিউ করতে পারি। তো এরপরে আমাদের দুজনেরই ইচ্ছে আছে যে এরপর হয়তো জুন বা জুলাই মাসে হয়তো আমরা আরেকটা বড় এক্সিবিশন করবো, হয়তো সেটা এর থেকেও বড় হবে। আমরা অলরেডি তার প্ল্যানিং শুরু করে দিয়েছি, এবং সেটার থিম হবে ফেস্টিভ্যালস ইন ইন্ডিয়া। কারণ আমরা এক্ষুনি বললাম যে বসন্তকালে যদি আমাদের এতগুলো ফেস্টিভ্যালস থাকে, বাঙালি মানেই 12 মাসে 13 পার্বণ। তো সেই 13 পার্বণটা আমরা হয়তো আরো অনেক ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবো সেটা। সাধারণত কিন্তু এক্সিবিশন হয় না। আমাদের এই গ্যালারিতে 80টা ছবি ধরে, এত ছবি পড়েছে। এবারে এই একটা অড সময়তেই আমাদের প্রায় ধরুন 54টা ছবি পড়েছে।
তো ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়াতে তো আরো অনেক রকম, যেটা বললো 12 মাসে 13 পার্বণ, ফেস্টিভ্যালসে আছে হোলি, আছে দুর্গাপুজো, আছে ঈদ, আছে শিবরাত্রি, আহ, আছে আপনার ক্রিসমাস, কত রকম ছবি পড়তে পারে। এবং এছাড়া এরকম অনেক অনেক ছোট ছোট ফেস্টিভ্যালস আছে যেগুলো আমরা জানি না, যেগুলো স্পেসিফিক টু সার্টেন কমিউনিটি, সকলে অংশগ্রহণ করতে পারে, ফ্রি ফর অল। আমরা খুব শিগগিরই পোস্টার এবং লিঙ্ক শেয়ার করব। আমরা সেটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে হরকুটির এবং দ্য ফোর্থ রাইট গাই, আমরা ইনস্টাগ্রাম, ফেসবুক এবং তাছাড়া মিডিয়ার মধ্যেও লিঙ্ক যাবে, সেখান থেকে মানুষের রেজিস্টার করবে। ফটোতেই সেই থিমটা ছিল, যে বসন্ত নিয়ে থিমটা ছিল, কি রাঙিয়ে দিয়ে যাও, মানে বসন্ত নিয়ে, সে বসন্ততে যে পুজো হোক সেই পুজোগুলো নিয়ে, বা বসন্ততে ফুল বা যে সবুজ ভাবটা চলে আসে সেইগুলো নিয়ে সব কটা ছবি ছিল, পাখি নিয়ে। তো এই ছবি তাদের অ্যাডভাইস একটাই, যে নতুন অনেকজন নতুনই ছবি দিয়েছে, আর দেখে বোঝা যাচ্ছে তাদের ছবিগুলো মানে প্রথম বা সেকেন্ড টাইম একটা এক্সিবিশনে দিচ্ছে। তাদের জন্য একটাই অ্যাডভাইস, কি এক্সিবিশনে কি প্রাইজ পেলো না পেলো, কিন্তু মানে ছবি যে তোলাটা সেটা চালিয়ে যেতে। সেখানে কোনো নয় কি মানে কতজন আমার ছবি দেখছে, কতজন লাইক করছে না লাইক করছে, একটু পড়াশোনাটা করতে, ছবির গ্রামারটা বোঝার দরকার, কিন্তু যেটা মনে পছন্দ হবে সেই ছবিটা তুলে যাক, সেটা যেন কম না করুক, বন্ধ না করুক। আর লাস্ট কথা, মানে খুব ভালো কিউরেটেড একটা, খুব ওয়ান্ডারফুলি ডিসপ্লেড, অর্গানাইজ করা জিনিসটা খুব ভালো। ত্রিশিক আর অচেসমান দুজনকেই। এখানে ফটোগ্রাফি কম্পিটিশন হচ্ছিল, এখানে এখানে থিম ছিল যে রাঙিয়ে দিয়ে যাওয়া, মানে ওই বসন্তকাল নিয়ে। তো এখানে আমি ছবি দিয়েছিলাম একটা হোলের একটা মুহূর্ত, যেখানে সবাই নিজের কাপড় নিয়ে, রঙিন কাপড়, রঙের জায়গায় নিজের কাপড় নিয়ে খেলছে। তো ওই ছবিটাতে আমি ফার্স্ট হয়েছি, মানে ওই 40 জন মতো ছিল, তো এখানে তাদের মধ্যে আমি ফার্স্ট হয়েছি। তো সেই ভালো লাগছে, মানে হ্যাঁ আমি ভাবিনি ফার্স্ট হবো, বাট হ্যাঁ ফার্স্ট হয়েছে, তো ভালো লাগছে। খুব ভালো লাগলো এখানে পার্টিসিপেট করে। এই হরকুটি রায় ব্যানার্জি বাড়িতে মানে আমি দুর্গাপুজো থেকেই পার্টিসিপেট করছি, তো প্রায় 1 বছর হতেই চললো এখানেতে। আর ফার্স্ট টাইম আমি একটা ফটো এক্সিবিশনে করলাম, প্লাস দাদা আরও আমাকে ইন্সপায়ার করেছে, বলেছে আরও কিছু যদি ভালো ভালো ফটো তুলিস দে। বললাম ঠিক আছে, আস্তে আস্তে দেবো। আর মহেশদা বা সিদ্ধার্থ যেহেতু যারা রয়েছে তারা অনেক কিছু বললো, ফটোর ব্যাপারগুলো কিভাবে ভালো করা যায়, কি কি করা যায়। আর সবসময় তো ওই জেতার ব্যাপারটা নয়, আরও শিখতে শিখতে আরও বেটার জায়গায় যাব। এটাই খুব ভালো লাগলো এখানে। এবার হরকুটি রায় ব্যানার্জি বাড়ির সাথে জড়িত হলাম। আউটসোর্স মানদা সাপোর্ট করেছে, আশা করছি পরবর্তীতে আরো কিছু করতে পারবো।